বাবা মামুন, বাবা টিকটকার, বাবা তুমি কি খাইয়া লাইলা খালার সাথে প্রেমের সম্পর্কে জড়াইছিলা বাবা? তুমি দেখলাম জেলে যাওয়ার আগে বলতাছো এটা হচ্ছে ভালোবাসার প্রতিদান, সত্যের যে একদিন হবেই। যাই হোক, এটা ভালোবাসার মাসুল ভাই। যাই হোক, এটা ভালোবাসার মাসুল ভাই। বুঝছি বাবা, তুমি নিজেকে এখন দেবদাস ভাবতেছো, কিন্তু লাভ নাই, তুমি জেল থেকে বাইর হইতে পারবা না। লাইলা খালা তোমার যে মামলা দিয়ে তোমার ভিতরে হান্দাই দিছে, একমাত্র লাইলা খালাই পারবে তোমাকে জেল থেকে বাইর করতে। তুমি জেলে বসে আজকে বলবা খালা আমি বিয়ে করতে রাজি, দেখবা তোমার খালা কালকে তোমার জেল থেকে বাইর করে আনিছে। তারপরে দেখবা ধুমধাম করে 1 কোটি টাকা কাবিন ফিক্সড করে লাইলা খালারে তোমাকে বিয়ে করতে হবে। কি ভাবছো জেল থেকে বের হয়ে বিয়ে করে পরে ছাইরা দিবা? বাধা দেবেন, মনে রাখো কাবিন কিন্তু 1 কোটি টাকা। তোমার 2টা কিডনির লগে বিসি 2টা বিক্রি করলেও কিন্তু কাবিনের টাকা জোগাড় করতে পারবা না। মানে হইতেছে লাইলার সাথে আপোষ করে বাইরে এসে সারাদিন তোমাকে লাইলার সাথেই থাকতে হবে। লাইলা খালার অবস্থা আর তোমার অবস্থা তো এক নয়, যেটা লাইলা খালা কতবার আমাদেরকে বলেছে। লাইলা খালা তোমাকে রাস্তা থেকে তুলে না প্রিন্স বানিয়েছে, এটা আমরা সবাই জানি এবং মানি, কিন্তু তুমি এটা কি কাজ করলা? তাকে ধর্ষণ করে দিলা। মামুনের মা বলতেছে মামুনকে নাকি ভাই হিসেবে লাইলা তার বাসায় নিয়ে এসে থাকতে দিয়েছে, এরপর আর তারা কিছু জানে না। কাইন্ডিটা আমার নিজের বাড়ি, ও তো আমার ভাইয়ের মতন। কাইন্ডিটা আমার নিজের বাড়ি, ও তো আমার ভাইয়ের মতন। ওইদিকে আবার লাইলা বলতেছে তার বাবা মা সবাই আমাদের এই রিলেশনের কথা জানে এবং তারা আমাদেরকে সম্মতি দিয়েছে। এখন আমার কথা হইতেছে লাইলা খালা আপনাকে যে ধর্ষণ করেছে আপনি অভিযোগ তুললেন, ওইটা কি মানে 2021 সালে নাকি মামুন জেলে যাওয়ার 2 দিন আগে? একই রুমে যখন আপনারা থাকলেন, যখন আপনাকে মামুন ধর্ষণ করলো, আপনি চিল্লাইলেন না কেন? ও আচ্ছা, আপনাকে তো তখন বিয়ে করবে বলে আকাম করছে, এইটাই তো আপনি উল্লেখ করছেন মামলায়, তাই না? ভাই দেখেন, এসব ধর্ষণ বর্ষণ কিছু না, পুরোটা হইতেছে নাটক। দুইজনে যে ইচ্ছাকৃত ভাবে আকাম করছে এটা আমরা সবাই জানি, কিন্তু ভাই পেঁয়াজ একটা আছে। যতদূর জানি যে মামুনের পরিবারকে নাকি লাইলা দেখতে পারে না, যার জন্য আমাদের মামুন ও লাইলাকে মন থেকে ভালোবাসে না, মানে চায় না। আপনারা শুনছেন সবাই যে মামুন বাড়ি চাইছে। বাড়িটা চাওয়ার উদ্দেশ্য কি? মামুন এটা ওর একটা মামুনের কাছ থেকে যাতে সরে যায়, এই কারণে একটা প্লাস পয়েন্ট রাখছিল মামুনি। কেন কইছে, হ্যাঁ তুই আমার মা দেখতে পারস না, ভাই দেখতে পারস না, বাপ দেখতে পারস না, কাউরে দেখতে পারস না, খাবার দাওয়া দিতে চাস না, তোর বিয়ে করলে এরপর দিন তো আমার বাপ মারে দেখতে পারবি না, তাহলে তুই আমার ঢাকা শহর একটা 10তলা বাড়ি কিনে দে। লাইলাকে বিয়ে করলে যদি মামুন লাইলার গোলাম হয়ে যাওয়ার এদিকে পরিবারও ত্যাগ করতে হয়, সেজন্য মামুন তার পরিবারের জন্য 10তলা একটা বাড়ি লিখে নিতে চেয়েছিল লাইলার কাছ থেকে। লাইলা 2-3 বার তার নামে বাড়ি লিখে দিবে করে লাস্ট অব্দি কিন্তু দেয় নাই, ফলাফল মামুনও তাকে বিয়ে করে নাই। কিন্তু ভাই ঝামেলাটা বাচ্চা ওইখানে, তুই খাবি না যখন তাহলে ভাত মাখাইলি কেন? মানে হচ্ছে তুই বিয়ে করবি না তাহলে আকাম করলি কেন? না এবার খা মামলা। পরিশেষে এই মামলা থেকে জামিন পাওয়া মামুনের খুবই কষ্টসাধ্য, প্রায় অসম্ভব যদি লাইলা না চায়। আর লাইলা জামিন চাওয়া মানে হচ্ছে মামুনকে লাইলার বিয়ে করতে হবে মোটা অঙ্কের কাবিন ফিক্সড কইরা। সবকিছু মিলে টিকটকের রাজপুত্র ভবিষ্যৎ, শখ আল্লাহ সুখ শান্তি সবকিছু শেষ, পুরা জমে ফেসে গেল পিছারা প্রিন্স মামুন। এখন উপায় একটাই, মামুন তুই হয় আমাকে বিয়ে কর, নাইলে সারা জীবন জেল খাটে। কিসের 10তলা বাড়ি, পাবি না একটা ঝাড়িও, জেলে বসে খাবি তুই বাড়ি, মানে ডান্ডার। আমি খালি চিন্তা করতেছি তারা এখন কোথায়, যারা লাইলার মতো একটা মেয়েকে বিয়ে করতে চাইতে শুধুমাত্র টাকার জন্য। টাকা একদম জায়গা মতো ভরে দিছে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেখেন, আর পেজ থেকে দেখলে ফলো করে দেখেন। ধন্যবাদ।